ইহকালীন শান্তি, পরলৌকিক মুক্তি সেই মহান মানবের প্রতি অসংখ্য আগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় নির্ধারণ করেছি যুব সমাজের অবক্ষয় ও তার কারণ। বিষয়টা অনেক বড় পয়েন্ট আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কোনো জাতি, যে কোনো গোষ্ঠী যদি তারা উন্নতি লাভ করতে চায়, যদি তারা নিজেদের জন্য কোনো কিছু অর্জন করতে চায়, তাহলে সেই জাতির সর্বাগ্রে থাকতে হবে যুবকদেরকে। কারণ যুবকদের প্রচেষ্টার মাধ্যমেই, যুবকদের চেষ্টার মাধ্যমেই কোনো জাতি, কোনো গোষ্ঠী তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ডিমান্ড বৃদ্ধি করতে পারে যুবকদের পরিশ্রমের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বিভিন্ন যুদ্ধে অনেক প্রবীণ সাহাবী থাকার পরেও যুবক সাহাবীদেরকে যুদ্ধের সেনাপতি হিসেবে নিযুক্ত করতেন। কারণ যুবকদের মাধ্যমেই যে কোনো কঠিন কাজও সহজ করা যায়। কারণ তাদের শক্তি, তাদের স্পৃহা, তাদের মনোবল সকল কিছুই বৃদ্ধ লোকদের চাইতে উন্নত হয়। আর এই জন্যই পৃথিবীর যারা আজকে রাজত্ব করতেছে, ইহুদি খ্রিস্টান, তাদের সেই সুপরিকল্পিত চক্রান্তের ভিতরে, সুপরিকল্পিত জালের ভেতরে মুসলিম যুব সমাজ আটকে গিয়েছে। কারণ তারা জানে, যদি মুসলমান যুবকদেরকে আমরা নেশার মাধ্যমে, বিভিন্ন খেলতামাশার মাধ্যমে আটকে রাখতে না পারি, তাহলে এই মুসলমান যুবকরাই সেই বীর পুরুষ সালাউদ্দিন আইয়ুবের মতো এক একজন তৈরি হবে। কারণ তারা সালাউদ্দিন আইয়ুবীকে দেখে ভয় করে, তারা মুহাম্মদ বিন কাসিমকে দেখে ভয় করে, তারা সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ভয় করে। অর্থাৎ তারা চায় না যে মুসলমানদের মধ্যে আবার নতুন করে কোনো মুজাহিদ তৈরি হোক। আর এই মুজাহিদগুলো বেশিরভাগই যুবক কালেই তারা মুজাহিদ হয়েছিল। এই জন্য তারা মুসলমান সমাজের যুবকদেরকে বিভিন্ন খেলতামাশা, বিভিন্ন গান বাজনা, বিভিন্ন মদ্যপান, নেশায় আসক্ত করে তাদেরকে ইসলাম থেকে দূরে রাখতে চায়। তাদেরকে এটা বোঝাতে চায় যে মুসলমান যে জাতিটা আছে, এই জাতিটা খুবই হীন এবং খুবই নিচু একটা জাতি। কিন্তু মুসলমান যুবকরা যদি তাদের ইতিহাস পড়া শুরু করে, মুসলমান যুবকরা যদি তাদের ঐতিহ্যকে নিজেদের ভিতরে আঁকড়ে ধরার চেষ্টা করে, তখন বাতিলদের যেই ফেরকাগুলো রয়েছে, বাতিলদের যেই বেড়াজালগুলো রয়েছে, এগুলোকে ভেদ করে এই মুসলমান যুবকরা তাদের রাজত্বকে নিঃশেষ করে দিবে। এই ভয়েই সেই ইহুদি খ্রিস্টানরা সুপরিকল্পিতভাবে, সূক্ষ্মভাবে আমাদের যুব সমাজকে
ইসলামের শিক্ষা থেকে আগে দূরে রাখছে। কৌশলে প্রথমে আমাদেরকে তারা আধুনিক শিক্ষার নামে ব্রাক স্কুল ঢুকিয়ে দিল, কেজি স্কুল প্রবেশ করাইলো, আরো বিভিন্ন মিশনারি যে স্কুলগুলো রয়েছে এইগুলো আমাদের ভিতরে তারা প্রবেশ করালো। করানোর কারণে কি করলো? প্রথমে আমাদের প্রত্যেকটা মসজিদে যে মক্তবগুলো ছিল, যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হতো, মুসলমান ছেলে মেয়েদেরকে আমাদের ধর্মীয় যেই বিষয়গুলো বা ধর্মীয় যেই মূল্যবোধগুলো যেখানে শিক্ষা দেওয়া হতো, এইগুলো বন্ধ করার জন্য তারা সুপরিকল্পিতভাবে এই কিন্ডারগার্টেন স্কুল নিয়ে আসলো, কেজি স্কুল নিয়ে আসলো, বিভিন্ন ব্রাক স্কুল নিয়ে আসলো, বিভিন্ন মিশনারি যে স্কুলগুলো রয়েছে এগুলো নিয়ে এসে আমাদেরকে সেই দিকে নিয়ে গেল। নিয়ে যাওয়াতে কি হলো? দেখুন, যখন থেকে আমরা এই দিকে ঝুঁকছি, ঝোঁকার পর থেকেই যেই ছেলেগুলো, যেই মেয়েগুলো এই নৈতিক শিক্ষা পায়নি, দিনের যে বুনিয়াদ শিক্ষা এটা যারা পায়নি, তারা তাদের সেই চক্রান্তের বেড়াজালে তারা নিমজ্জিত হয়েছে। আর যারা ওই জালে পা দেয়নি তারা ভালো আছে। এই জন্য তারা আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা থেকে দূরে রাখার পরে আমাদের যুবকদেরকে বিভিন্ন নেশার জগতে তাদেরকে পদার্পণ করানোর কারণে কি হলো? আমাদের যুবকরা আজ দেখুন, আমাদের চারপাশে তাকিয়ে দেখুন, বেশি দূরে যাওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা যেহেতু একটা সমাজে বসবাস করি, এই সমাজেই একটু ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে, নীরবে নিবৃত্তি একটু চিন্তা করুন যে আজকে আমাদের ছেলে মেয়েদের কি অবস্থা। আজকে যে জুমার দিন, এই জুমার দিনেও তাদের জুমার সালাতের প্রতি কোনো গুরুত্ব নেই। তারা এখন জিগিয়ে দেখুন, এক একজন এক এক নেশায় মত্ত, কেউ বিভিন্ন অনলাইন গেমসে মত্ত, কেউ জুয়ায় মত্ত, কেউ নেশাদার দ্রব্যে মত্ত। কিন্তু তাদের যে আজকে একটা ঈদের দিন, আজকে যে তাদেরকে মসজিদে আসতে হবে, এই কথাটি তারা ভুলে গিয়েছে। কারণ মসজিদে যদি আসে তাহলে তারা কোরআন এবং হাদিসের কথা শ্রবণের মাধ্যমে হয়তো হিদায়াত পেতে পারে। এই জন্য শয়তান তাদেরকে এমনভাবে পাকড়াও করছে যে তারা মসজিদেও আসবে না। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে ধ্বংসের এক নম্বর কারণ হচ্ছে মাদক। এই মাদক আমাদের ভেতরে সুপরিকল্পিতভাবে ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা আমাদের মাঝে প্রবেশ করাইছে। ইসলামে মাদকটা কিন্তু হারাম, এটা জানে না এমন কোনো মানুষ বা এমন কোনো মুসলমান মনে হয় এই সমাজে নেই যে মাদকটা হারাম। হারাম জানার পরেও আমাদের ছেলেমেয়েরা এগুলোতে আসক্ত হচ্ছে। কি কারণে? যে তারা ছোটবেলা থেকে এইগুলো শিক্ষা পায়নি। তারা সেই বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে বা আমাদের যেই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এইগুলোতে তারা পড়াশোনা করেছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতেও আপনি লক্ষ্য করে দেখবেন, আজ থেকে 20 বছর আগে যারা পূর্বে যারা স্কুলে পড়াশোনা করেছে তাদেরকেও কিন্তু নৈতিক শিক্ষা দেওয়া হতো। তাদের স্কুলে একটা সাবজেক্টই ছিল ইসলাম শিক্ষা। কিন্তু আমাদের এখনকার পূর্বে যে শাসক ছিল সে খুব সুপরিকল্পিতভাবে স্কুল থেকে ইসলাম শিক্ষা বইটাই তুলে দিয়েছিল। যেই কারণে তুলে দেওয়ার কারণে আজকে আমাদের পুরো একটা জাতি, ইয়াং বা যুবক যে সমাজটা রয়েছে, এরা আজকে ধ্বংসের মুখে চলে গিয়েছে। এই শিক্ষা না থাকার কারণে তারা আজকে বিভিন্ন মাদকাসক্তে, বিভিন্ন নেশায়, বিভিন্ন অশ্লীলতায় তারা নিমজ্জিত হয়েছে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম আগে আমাদের মূল্যবোধ শিক্ষা এটা আমাদের সন্তানদেরকে দিতে হবে। এরপরে আমাদের চেষ্টা করতে হবে আমাদের সন্তানরা যাতে কোনো প্রকার মাদকে, কোনো প্রকার নেশায় আসক্ত না হয়, এটা আমাদের চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা
প্রথম লাইনে বলেছেন সূরা মাইদা 90 এবং 91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। মহান রব্বুল আলামিন সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন ব্যক্তিগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, নিশ্চয় শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়াকে হারাম করেছেন, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এবং যেই আমাদের ভিতরে ভাগ্যের যেই স্বর বা তীর নির্ণয় করা হয় এবং প্রতিমা স্থাপন করা হয়, মূর্তি স্থাপন করা হয়, এগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। আরো কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো শয়তানের কাজ, এই কাজগুলো কোনো মুমিন ব্যক্তির কাজ নয়। এই কাজ যারা করে তারা শয়তানের কাজ করে, আর যখন কোনো ব্যক্তি শয়তানের কাজ করে তখন সে নিজেও শয়তানের একটা অংশ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফলকাম হতে চাও, যদি তোমরা নিজেদের ভালো চাও, নিজেদের মঙ্গল চাও, নিজেদের কল্যাণ চাও, তাহলে ফাজতানিবুহু, তোমরা এই সকল গর্হিত, নিন্দনীয় এবং অশ্লীল কর্ম থেকে বিরত থাকো। সেই অশ্লীল কর্মগুলো, গর্হিত কর্মগুলো কি? নিশাদার দ্রব্য পান করা, যাবতীয় মদ এবং যাবতীয় নিশাদার যে দ্রব্যগুলো রয়েছে সকল কিছু থেকে দূরে থাকা। আর কি? জুয়া। নিশাদার দ্রব্য কি? নিশাদার দ্রব্য বলতে যেই জিনিসটা মানুষ ভক্ষণ করলে তার মস্তিষ্কের বিঘ্ন ঘটায়, অর্থাৎ তার মাথার ব্রেন ঠিক থাকে না, মাতলামি করে, এই জাতীয় বস্তু যদিও কমও হয় তারপরেও এটা নেশার অন্তর্ভুক্ত, এটা হারাম। সম্মানিত উপস্থিতি, এখন এই খমরের মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন আমাদের মুসল্লিদের ভিতরেও থাকতে পারে যে যারা আমরা জেনে বা অজান্তেই আমরা এই হারামের মধ্যে নিমজ্জিত থাকতে পারি। তো এই নিষেধার দ্রব্যগুলোর মধ্যে হচ্ছে খমর, যেটাকে মদ বলা হয়। এটা প্রথমত যেটা আমরা ধরি সেটা হচ্ছে যেটাকে বাংলায় মদই বলা হয়। এই মদটা বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে তৈরি করা হয়, খেজুর থেকে তৈরি করা হয়, ভাত থেকে তৈরি করা হয়, আঙ্গুর থেকে তৈরি করা হয়, কিশমিশ থেকে তৈরি করা হয়। অর্থাৎ আমরা যেই খাদ্যদ্রব্যগুলো খাই এগুলোকেই পচানোর মাধ্যমে, এগুলোতেই পচাতে পচাতে একদম যখন বেশি পচে যায় তখন এইগুলোকে মদ আকারে বাজারে নিয়ে আসা হয়, এবং এইগুলো ভক্ষণ করার কারণে মানুষের মস্তিষ্কে বিঘ্ন ঘটে। আর এইগুলো হলো মদ, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এই সাথে আরো যেই সকলগুলো বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন সেটা হচ্ছে তামাকজাত যেই দ্রব্যগুলো আছে এগুলোকে হারাম। আমরা অনেকেই সিগারেট খাই, অনেকেই বিড়ি খাই এবং অনেকেই গুল খাই, অনেকেই তামাকের পাতাই খাই, এগুলোও হারাম। কারণ এগুলোর ভিতরেও নেশার একটা অংশ রয়েছে। এগুলো ভক্ষণ করে যদি আপনি ইবাদত করেন, আপনি সারাদিন ইবাদত করেন না কেন, এর আগে একদিন জুমার আলোচনায় আমি হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেদিন একটা হাদিস বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তি, কয়েক শ্রেণীর ব্যক্তি দোয়া কখনো ফিরে দেন না। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে যারা মুসাফির, তাদের দোয়া আল্লাহ কি করেন না? ফিরে দেন না। কিন্তু এই মুসাফির যদি মুসাফির অবস্থায় হারাম ভক্ষণ করে, তার যে পোশাক আছে হারাম টাকায় কেনা, সে যে খাদ্যগুলো খাচ্ছে সেগুলো হারাম টাকায় কেনা, হারাম উপার্জনের মাধ্যমে
তার পুরো শরীরটাই হারামের মাধ্যমে অর্জন হয়েছে, তাহলে এই ব্যক্তি যদিও মুসাফির হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া কোশ্চিন কালেও গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, ইবাদত বেশি করাই ইবাদত নয়, তবে ইবাদত কম হলেও যদি সেইগুলো একদম আমাদের পরিপূর্ণ নিয়ম মেনে যদি ইবাদতগুলো করতে পারি, তাহলে এই অল্প ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করবেন। আপনি 24 ঘন্টায় সিগারেট খাচ্ছেন, আবার তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন, সিগারেটও খাচ্ছেন, তাহলে আপনাকে মুমিন ধরবো না অন্য কিছু ধরবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে এই নামাজ সালাত মানুষকে যাবতীয় গর্হিত নিন্দনীয় অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনি এমন সালাত আদায় করতেছেন যে সালাত আদায় করার পরে আপনি সিগারেট খাওয়া ছাড়তে পারতেছেন না, গুল জর্দা তামাক এইগুলো খাওয়া ছাড়তে পারতেছেন না, তাহলে আপনি কিসের সালাত আদায় করেন? সালাতই যদি আপনি আদায় করেন, এই সালাত যায় আসলেই প্রকৃতপক্ষে আল্লাহর জন্য, নিজের মঙ্গলের জন্য যে ব্যক্তি সালাত আদায় করবে, এই ব্যক্তি তো কোশ্চেন কালেও মন্দ কাজ করতে পারে না। তাহলে সিগারেট, বিড়ি, গুল, জর্দা, মদ এইগুলো হারাম জানার পরেও আপনি নামাজি হওয়ার পরেও এগুলো ভক্ষণ করতেছেন, এটা আবার কোন ধরনের নামাজি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক ধরনের নামাজিদেরকে তিনি ধাক্কা দিয়ে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য ওয়াইল নামক দোজখ, ওয়াইল নামক জাহান্নাম। কোন সকল মুসল্লি? যে সকল মুসল্লিরা সালাত পড়েছে, তার বয়স হয়ে গিয়েছে, নানা হয়ে গিয়েছে, দাদা হয়ে গিয়েছে, এবং সমাজে একটা তার স্থান তৈরি করার জন্য সালাত আদায় করতেছে। যদি আমি সালাত আদায় না করি, তাহলে মসজিদের সভাপতির দায়িত্ব হয়তো আমি পাবো না। যদি আমি সালাত আদায় না করি, সমাজের মানুষগুলো আমাকে সমাজের মোড়ল হিসেবে মানবে না। এই জন্য যদি সালাত আদায় করে থাকেন, তাহলে এই ব্যক্তির সালাতের মাধ্যমেই হারাম থেকে দূরে থাকতে পারবে না। কিন্তু যে আসলেই নিজের কল্যাণের জন্য এবং পরকালে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করবে, এই ব্যক্তি সালাতের সাথে সাথে পাপ কাজ করতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই জন্য আমাদেরকে মুসল্লি হতে হবে। আমি বলবো, মুসল্লি হওয়ার আগে আপনাকে হারাম, ভক্ষণ এইগুলো ছাড়তে হবে। হারাম ছাড়ার পরে আপনাকে মুসল্লি হতে হবে, তাহলেই আপনি প্রকৃত মুসল্লি হতে পারবেন। আচ্ছা দেখুন, আমরা যে মুসলমান হয়েছি, মুসলমান হয় মানুষ কিসের মাধ্যমে? যারা অমুসলিম তারা মুসলিম কেমনে হবে? যে কোনো আলেমের কাছে বা যারা ইসলাম সম্পর্কে জানে এরকম জ্ঞানী ব্যক্তির কাছে এসে তারা স্বীকৃতি দিবে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে দেখেন, প্রথমে সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এখানে বাক্যটা দেখেন, একটু চিন্তা করুন। প্রথমে এসে আগে সাক্ষ্য দিচ্ছে পৃথিবীতে যত ইলাহ আছে, পৃথিবীতে যত মাবুদ আছে, পৃথিবীতে যত ইলাহ দাবিদার আছে, এই সকল ইলাহ দাবিদার সকল কিছু প্রত্যাখ্যাত, এই সকল ইলাহকে আমি কি করলাম? বর্জন করলাম। এরপরে কি করলো? সকল কিছু যখন বর্জন করা তার শেষ হলো, তখন সে বলতেছে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এর মানে কি বুঝলেন? এর অর্থ কি বুঝলেন? এর অর্থ এটাই যে আপনাকে ইসলাম গ্রহণ করার পূর্বে যাবতীয় অপকর্ম, হারাম, এইগুলো কাজ আগে আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে সাহায্য চাওয়া, এগুলো কি হারাম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার পূর্বে শর্ত করে দিলেন আগে যে হারাম কাজগুলোকে তোমরা আগে হারাম হিসেবে মানো, মানার পরে তারপরে তোমরা আমাকে গ্রহণ করো আল্লাহ হিসেবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে অবশ্যই এই হারামটা ছাড়তে হবে। কেন? আমরা মানুষ, আমরা যে কোনো কিছু যদি ইচ্ছা করি আমরা পারবো। অনেকে বলে দীর্ঘদিন ধরে আমরা সিগারেট খাই কিন্তু ছাড়তে পারি না। এটা আপনার ভণ্ডামি কথা।
আপনার ইচ্ছাই নাই। যদি আপনার ইচ্ছা থাকে আজ থেকেই আপনি এই হারাম ভোগ করা আপনি ছেড়ে দিতে পারবেন। দেখুন, আপনারা যে সিগারেট খান, মাদক দ্রব্যগুলো যে খান, বা আমরা যারা খাই, দেখেন এই মাদক দ্রব্যের ওপরে খুব সুন্দর করে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেখানে ক্যান্সারের ছবিও দেওয়া থাকে না? প্রথমে আগে এই সকল কোম্পানি আপনাদেরকে এটা খাওয়ানো শিখাইছে, শেখানোর পরে ওপরে কৌশল অবলম্বন করছে যাতে নিজের কোনো দোষ ঘাড়ে না যায়। সুন্দর করে লিখে দিয়েছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের ঝুঁকি রাখে। কিন্তু আপনাকে যা আগে খাওয়ানোটা শিখাইছে, এখন যতই আপনাকে যা কিছুই বলুক না কেন আপনাকে খেতেই হবে, কারণ ওটাতে আপনাকে অভ্যস্ত করেছে। এই জন্য দেখুন, এই যে পৃথিবীতে আমরা শয়তানের দাসত্ব করি না, মানে আল্লাহর ইবাদত বাদ দে, আল্লাহর হুকুম আহকাম বাদ দে যেটাই আমরা পালন করি, এগুলো সকলেই শয়তানের ইবাদত, তাগুতের ইবাদত। এই শয়তানও কিয়ামতের দিন কি করবে জানেন? যে তোমরা তো আমার ইবাদত করনি, আমি তো তোমাদেরকে আমার ইবাদতের জন্য দেখিনি, বা আমি ডাকছি, তা তোমরা কেন আমার কথা শুনলে? তোমাদেরকে তো আল্লাহ মেধা দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, কেন যাচাই বাছাই করনি? তাহলে যার জন্য আপনারা এত কিছু করতেছেন, এও যখন আপনাদেরকে কিয়ামতের দিন ছেড়ে চলে যাবে, তখন আপনার আমার অবস্থাটা কি হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জন্য যাদের এই বদ অভ্যাস আছে, হোক সে যুবক, হোক সে বৃদ্ধ লোক, হোক সে ছেলে, হোক সে মেয়ে, যার ভিতরেই এই সকল নিষেধার দ্রব্যের আসক্ত হওয়ার সম্ভাবনা আছে, আমরা সকলেই এগুলোকে ছেড়ে দিব। কারণ আমরা যদি দুনিয়াতে এই নিষেধার দ্রব্যগুলো পান করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যেই শরাব রয়েছে, সুপানীয় রয়েছে, এই জান্নাতের শরাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন না। এই হাদিসটি সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আমরা কয়দিন থাকবো? সর্বোচ্চ 60 বছর, সর্বোচ্চ 100 বছর থাকলাম। তারপরে আমাদেরকে একদম অনন্তকালের জন্য পরপারে পাড়ি জমাইতে হবে। তাহলে এই 100 বছরের চাইতে আমরা যদি হাজার হাজার কোটি কোটি বছরের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, অবশ্যই সেই ভালো হবে। এই জন্য আমরা সকলেই আজ থেকে এই নেশা থেকে দূরে থাকার চেষ্টা করব। আমরা নিজেরা নেশা করব না, আমাদের সন্তানদেরকেও এখান থেকে বিরত রাখার চেষ্টা করব। আশেপাশের যাদেরকে করতে দেখব তাদেরকেও আমরা নিষেধ করব। সম্মানিত উপস্থিতি, একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। গতকাল আমি একটা গাড়িতে যাচ্ছিলাম, তা গাড়িতে উঠছি, একটা যুবক ছেলে তার বাবার বয়সে একজন লোককে বলতেছে আমাকে একটা ম্যাচ দেন, সিগারেট খাবে। তাহলে দেখুন এদের ভেতরে যে একটা মান সম্মান, শ্রদ্ধাবোধ, বড়র যে একটা সম্মান আছে, এই জিনিসটাও এদের ভেতরে উধাও হয়ে গিয়েছে। কারণ ওর চাচাও সিগারেট খায়, ও খায়, দুইজনে হারামে যুক্ত। এই জন্য দুইজনে যেহেতু পাপাচারে লিপ্ত, এই জন্য দুইজনেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে। হওয়ার কারণে দুইজনে এখন সমান হয়ে গিয়েছে। সমান হওয়ার কারণে চাচা ভাতিজার মধ্যে যে একটা আলাদা সম্পর্ক রয়েছে, একটা সম্মানের সম্পর্ক রয়েছে, এটাও আর নাই। মনে হচ্ছে তারা দুইজন বন্ধু। তো এটা কি একদিনে হয়েছে? আবার আমরা অনেকে মনে করি যে আমি খারাপ হয়েছি, তা কি হয়েছে, আমার ছেলেকে ভালো করব। সম্ভব নয়। আপনি সিগারেট খান, ছোটবেলায় ওই ছোট বাচ্চাকে হাতে 5 টাকা ধরিয়ে বলেন যে বাবা একটা সিগারেট দোকান থেকে নিয়ে আসো তো, ওই বাচ্চাটা সিগারেট নিয়ে আসতেছে। এই যে আপনাকে নিয়ে এসে দিচ্ছে, এই নিয়ে এসে দিতে দিতে ওই এক সময় মনে করবে যে এই সিগারেটের ভিতরে আছেটা কি? আমার বাবা খায়, চাচা খায়, ফুপা খায়, আঙ্কেল খায়, আমি একটু 2-1টা টান মারে দেখি কেমন হয়। এইভাবে আস্তে আস্তে এই বাচ্চা ছেলেটাও নষ্ট হচ্ছে আপনার কারণেই, কিন্তু আপনি এটা জানেন না। আপনার এই উপলব্ধি করার জ্ঞানটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেননি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারায় বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে, আপনার কর্ণে, আপনার কানে, আপনার চোখে, সব জায়গায় আপনার মোহর মেরে দিয়েছে যে আপনি ভালো জিনিস আর দেখতে পাবেন না। এই জন্য আমাদের যুবকদেরকে বাঁচানোর পূর্বে
আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা নিজে দায়িত্বশীল আছি, তাদেরকে আগে এই সকল কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল গর্হিত মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন, এই সকল বিষয়ে মত্ত রেখে আজকে পুরো পৃথিবী শাসন করতেছে ইহুদি খ্রিস্টানরা। কিন্তু একটু ইতিহাস ঘেঁটে দেখুন যে এই পৃথিবীটা শাসন করেছিল আমাদের মুসলমান ভাইয়েরাই। দীর্ঘ ইতিহাস আছে। তারা ততদিন পর্যন্তই রাজত্ব করতে পেরেছিল যতদিন পর্যন্ত তারা ইসলামের উপর অবিচল ছিল। যখনই তারা ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে গেল, তখনই আস্তে আস্তে তারা নেশার সাথে জড়িত হলো, আস্তে আস্তে তারা বিভিন্ন হারাম কাজে নিমজ্জিত হলো। আর যখন কোনো ব্যক্তি হারামে নিমজ্জিত হয়ে যায়, তখন তার ভালো কাজগুলোও আল্লাহ কবুল করেন না। এই জন্য আপনার তাহাজ্জুদ সালাত আদায় করার প্রত্যেক দিন প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি হারাম থেকে বেঁচে থেকে 5 ওয়াক্ত সালাত শুধু আদায় করেন, এই হারাম থেকে বেঁচে থাকা এবং 5 ওয়াক্ত সালাত আদায় করাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হারাম থেকে বিরত থাকুন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন। আপনাদেরকে কালেমার অর্থ থেকেও আপনাদেরকে আমি বুঝাই দিলাম। এরপরে আর বোঝানো আমার পক্ষে হয়তো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পুরো মুসলিম মিল্লাহকে, পুরো মুসলিম জাতিকে যাবতীয় নেশা থেকে, যাবতীয় মাদক থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদেরকে জানি না কবরের কি অবস্থা। যদি কবরে তাদের কোনো আযাব হয়ে থাকে, আমাদের দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এখানে দোয়া চাওয়া হয়েছে, আমাদের সাবেক 2-3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং আমাদের এলাকারই পুত্রবধূ ছিলেন বেগম খালেদা জিয়া। উনি গত 2 দিন আগে হয়তো ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার যে ভালো কাজগুলো রয়েছে, এই ভালো কাজগুলোকে গ্রহণ করে তাকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তার ভালো কাজগুলো কবুল ও মঞ্জুর করে তাকে জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিও, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন সেই সাথে আমাদের সকলকে বেঁচে থাকার অবস্থায় ভালো কাজ করে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত মুমিন বান্দা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সে সাথে আরেকটি কথা, সেটি হচ্ছে যে আমি একটা নিজের উদ্যোগে একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছি আমার এলাকায়। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার প্রতিষ্ঠান থেকেও কবুল ও মঞ্জুর করে নেয়, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সকলের ভালো কাজকে তুমি কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত জুমার খুতবা এখানে করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।